সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির চাকরিচ্যুতির গল্পটা বাংলাদেশের প্রশাসনিক শৃঙ্খলা বনাম মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক টান টান নাটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর শেষ করে তিনি বহু রাত জেগে পড়া আর মক টেস্টের পর ৪১তম বিসিএস পরীক্ষা পাশ করেন। যে সাফল্য তাকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনারের মর্যাদায় পৌঁছে দেয়। সে পদ মানে শুধু নিরাপদ চাকরি নয়, রাষ্ট্রের হয়ে কাজ করা, সামাজিক সম্মান আর নিজস্ব মত প্রকাশেও বাড়তি সংযোগ রক্ষা করা। ২০২৪ জুলাই আন্দোলন যখন সারা দেশে তীব্র হচ্ছিল, শিক্ষার্থী নেতা শহীদ আবু সাইদের মৃত্যুর পর পরিস্থিতি আরো বিস্ফোরণাত্মক হয়ে ওঠে। আন্দোলনের চাপে ক্ষমতা হারায় শেখ হাসিনার সরকার। অন্তর্বর্তী সরকার গঠন হয় আর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হন। সেই টালমাটাল সময়ে ৫ অক্টোবর ২০২৪ তাপসী তার ব্যক্তিগত ফেসবুকে লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ হয়েছে, অতীতে যা ছিল সব মুছে গেছে, এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। একই দিন তিনি শহীদ আবু সাইদ ও ছাত্র জনতার আন্দোলন নিয়েও তীব্র, প্রশাসনের ভাষায় বিরূপ মন্তব্য করেন। স্ট্যাটাসটি কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়। কেউ বলেন অকুতোভয়, কেউ বলেন দায়িত্ব জ্ঞানহীন। দুদিন পরেই জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে এবং সামরিক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে। সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ ৩ খ ধারা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা খোলা হয়। কারণ দর্শানোর নোটিশে তিনি নিরাপত্তার ঝুঁকির কথা বলে লিখিত জবাব দেন, কিন্তু কর্তৃপক্ষ সেটিকে অস্বীকৃত করে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত ঘোষণা হওয়ায় দ্বিতীয় দফায় কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তার সপক্ষে কোনো উপযুক্ত ব্যাখ্যা উঠে আসেনি। পরে অবশ্য ফেসবুকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সামরিক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়। বুধবার ২ জুলাই ২০২৫ বিভাগীয় মামলায় তাকে চাকরি হতে বরখাস্তকরণ গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি একটি মানহানির মামলায় ৮ অক্টোবর ২০২৪ গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ ঢাকার আদালতে তাপসীর বিরুদ্ধে মামলা করেন। ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর দিন ধার্য করে। সকল দালিলিক নথি, তদন্ত প্রতিবেদন ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের মতামত মাথায় রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ২ জুলাই ২০২৫ গ্যাজেট প্রকাশ করে চাকরি হতে বরখাস্তকরণ গুরুদণ্ড কার্যকর করে। রাষ্ট্রপতিও এতে সম্মতি দেন। একই প্রজ্ঞাপনে উল্লেখ থাকে যে তিনি বরখাস্ত থাকা অবস্থায়ও সহকারী সচিব পদে সংযুক্ত ছিলেন। তাপসীর বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস, উস্কানি বা সহিংস কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ নেই। ছিল কেবল একটি ফেসবুক স্ট্যাটাস, যা প্রশাসনের দৃষ্টিতে এক দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড। এই সিদ্ধান্ত অনেক বড় প্রশ্ন তোলে, সরকারি পদে থেকে কি ব্যক্তিগত মতামত প্রকাশের বৈধ পরিসর নেই? রাষ্ট্রীয় দায়বদ্ধতা কি সর্বদা ব্যক্তি স্বাধীনতার ঊর্ধ্বে? এসব প্রশ্ন সামনে যেমন আসছে, তেমন আছে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনাও। জেদনি খান, খবর প্লাস, ঢাকা।